পার্টনারদের মধ্যে সমস্যা, মনোমালিন্য, কেউ কারো কথা শুনে না, কেউ কাউকে দাম দিতে চায় না, কেউ কাউকে মানতে চায় না। তখন ব্যবসাটা বন্ধ হয়ে যায় বা বিপদের মধ্যে পড়েন। এই ক্ষেত্রে আমাদের এখানে পার্টনার নির্বাচনের জন্য কিছু ফর্মুলা দেয়া আছে আমাদের সেশনে। সেগুলো ভালো করে ফলো করতে পারেন। তার সঙ্গে মেলামেশা করা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে হাঁটাচলা করা, তার সঙ্গে ৬ মাস ১ বছর একত্রে খাওয়া-দাওয়া করা, কে বিলটা দেয়, কে পকেট মানিব্যাগের মধ্যে হাত দিয়ে আবার ঢুকায় ফেলে। এগুলা কিন্তু অনেক কিছু অবজার্ভ করার ব্যাপার আছে। সো এবং কমিটমেন্ট, আপনি যখন একটা মানুষের সঙ্গে চলবেন, জানবেন, মিশবেন, আপনি কিন্তু আ আ কমিটমেন্টের ব্যাপারগুলো তখন কিন্তু বুঝতে পারবেন। সো কমিটমেন্ট, সততা, ডেডিকেশন এই জিনিসগুলো পার্টনারদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর একজনকে নেতা মানতে হবে। এই অ্যাটিটিউডটা খুবই গুরুত্বপূর্ণ। আর যিনি নেতা হয়েছেন তারও দায়িত্ব সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া। সো এই জায়গাগুলোতে আমাদের এখনো প্রফেশনালিজমের কিছুটা অভাব আছে, যার কারণে পার্টনারশিপ গুলো আসলে খুব একটা টেকে না। আর বেশিরভাগ পার্টনারশিপ টেকে না হচ্ছে জবাবদিহিতা না থাকার কারণে, স্বচ্ছতা না থাকার কারণে এবং ব্যক্তিগত ইগো তৈরি হওয়ার কারণে পার্টনারশিপে ঝামেলা হয়। কিন্তু আমি মনে করি যে মেনে নিতে পারলে, মানিয়ে নিতে পারলে পার্টনারশিপ একটা আমার আমার সবগুলো বিজনেস পার্টনারশিপে চলতেছে এবং মাশাআল্লাহ আ সুন্দরভাবে চলতেছে। এটা হচ্ছে একটা লিডারশিপ কোয়ালিটিও বলা যায় যে আপনার যদি সেই ধরনের লিডার হতে পারেন, আ তাইলে কারো সাথে সমস্যা হওয়ার কোনো কারণ নাই।